আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকের ভিডিও প্রসঙ্গনীয় বিষয় হলো সাদাকাতুল ফিতর না দিলে বা না আদায় করলে কি গুনাহ হবে। আমরা এখানে বলবো যে প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর যার কাছে ঈদের দিন নিত্য নতুন প্রয়োজনীয় দ্রব্য, কাপড়, গাড়ি ইত্যাদি, ঘর, কাপড়, গাড়ি ইত্যাদি এর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। আল জাওহারাতুল নিয়ারা 1 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা। আমরা এখানে জানলাম যে ওয়াজিব, সাদাকাতুল ফিতর ওয়াজিব। এই ওয়াজিবটা মনে রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন সাদাকাতুল ফিতর না দিলে গুনাহ হবে কি গুনাহ হবে না। ওয়াজিবটা মনে রাখবেন। এবার চলুন, আমি এই ভিত্তিক ভিডিও আগেও আপলোড করেছি, সেখানে যেহেতু আপনি নাও পেতে পারেন যে সাদাকাতুল ফিতর বা ফিতরা না দিলে গুনাহ হবে কি না। দেখুন, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যার, সাদাকাতুল ফিতর আদায় করারও দায়িত্ব তার। তাই স্ত্রী, সন্তান, সন্ততি ও অধীনস্থদের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। পরিবারের দায়িত্বশীল কর্তা ব্যক্তি সে করবে। যদি তাদের সবাই নিজের নিজের ফিতর, সাদকা, ফিতরা দিতে সামর্থ্য না রাখে, তবে নিজেরাই কি করবে, নিজেরাই নিজেদের ফিতরা আদায় করা উত্তম হবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে হাদিস বর্ণনা করেছেন আর বলেছেন যে জাকাতের যে নিসাব রয়েছে, জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর ওয়াজিব হবে। অর্থাৎ অত্যাবশ্যকীয় আসবাব সামগ্রী, ব্যবহার্য দ্রব্যাদি, বাসগৃহ ইত্যাদি বাদ দিয়ে অন্তত তার কাছে 52.5 তোলা তথা 612.36 গ্রাম রূপা অথবা 7.5 তোলা অর্থাৎ 87.48 গ্রাম স্বর্ণ কিংবা কিছু স্বর্ণ, কিছু রূপা ও কিছু টাকা সব মিলিয়ে 52.5 তোলা অর্থাৎ 612.36 গ্রাম রূপার সমপরিমাণ বা সমমূল্যের, যা বর্তমান বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজারের দর হিসাবে প্রতি ভরি যত হবে, সেই হিসাবে আপনার জেগে টাকা মোটামুটি আপনার 50-60 হাজার টাকা যদি আপনার কাছে থাকে, 50-60 হাজার টাকার মাল সম্পদ থাকলে সাদকায়ে ফিতর আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সামান মিন শাইরিন আও সাআন মিন তামারিন আলা সাগীর ওয়াল কাবীর ওয়াল হুর ওয়াল মামলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করাকে আবশ্যক করেছেন। এর পরিমাণ হলো 1 সা জব। যদি জব দেন তাহলে 1 সা, বা যদি খেজুর দেন তাহলে 1 সা খেজুর, ছোট বড়, স্বাধীন পরাধীন সকলের উপরই এটা আবশ্যক। সহিহুল বুখারী হাদিস নম্বর 1512। অবশ্য জাকাত ফরজ হওয়ার যে নিসাবটা রয়েছে, তার পরিমাণ মাল, এটার 1 বছর অতিক্রান্ত হওয়া শর্ত, অর্থাৎ 1 বছরের অতিক্রম হতে হবে, অর্থাৎ 1 বছরের হতে হবে এগুলো। কিন্তু সাদাকায়ে ফিতরের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে সেটা শর্ত নয় 1 বছরের, বরং ঈদুল ফিতরের দিন শবে সাদেকের সময় এই পরিমাণ বা তার বেশি মালের মালিক থাকলেই তার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। তিনি তার পক্ষ থেকে এবং তার নাবালিগ সন্তান কিংবা বালিগ সন্তান পাগল হলে তার পক্ষ থেকে জনপ্রতি 1 ফিতরার হিসাব ধরে, অর্থাৎ তারা যতজন হবেন ততটি ফিতরা আদায় করতে হবে, এই হিসাবে ফিতরা আদায় করতে হবে। এখানে বলা বাহুল্য যে আপনার নিজের এবং আপনার নাবালক সন্তানদের সদকায়ে ফিতর বা ফিতরা আপনাকে আদায় করতে হবে। আপনার বাচ্চাদের তরফ থেকে আপনাকেই আদায় করতে হবে। এমনকি আপনার যে শিশুটা, সন্তান
ঈদুল ফিতরের দিন শবে সাদিকের পূর্বে ভূমিষ্ঠিত হয়, যদি কেউ জন্মগ্রহণ করে শবে সাদিকের আগে আগে, তাহলে তার ফিতরাও কিন্তু আদায় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদাকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব হয়ে আছে তারা যদি না দেয় তাহলে তার অবশ্যই গুনাহ হবে, সে অবশ্যই গুনাহগার হবে। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।